কমলাসাগর বিধানসভার ক্ষুব্ধ জনগণ উত্তম ভক্ত চৌমুনি এলাকা থেকে ফুলতলি যাওয়ার মূল সড়ক পাণ্ডবপুর ইটভাটা চৌমুনি এলাকা অবরোধ করেন। এলাকার জনগণ অভিযোগ করেন তারা সব দেখেও কিছুই করছে না। রাস্তার দুপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে আন্দোলনে নামে জনগণ। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে রাস্তা অবরোধ তোলা হবে না। আসা যাওয়া এমনকি গাড়ি বাইক নিয়ে চলাফেরা করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় কাদা জমে যায়। কচিকাঁচারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বুধবার এক যুবক বাইক নিয়ে যাওয়ার পথে উল্টে পড়ে গুরুতর আহত হন। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তারপরে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। শুনছি আমরা রাস্তার স্যাংশন হয়েছে। আমার মাননীয় বিধায়ক অন্তর্দেব সরকার উনি রাস্তার কাজ সংস্কারের লেগে দীর্ঘদিন দেখি এদিকে ডলার টিপার বহুত কিছু আমরা মিটিং করছে, এদিকে বহুত কিছু করছে, সবকিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই কাজটা করতে দেয়া কোনখানে আছে। আমরা উনি জানাইছো না, আমরা উনারা তো পাই না। আমরা মনে হয় ইলেকশনের পরে উনারা পাইছি, তারপরে পাই না। কিন্তু ওখানে বর্তমানে এই রাস্তাটা আমার মেয়ে ছেলে আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে, উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয়। উনার তো মনে করেন বড় চাক্কা গাড়ি টাকা বাচ্চারা এর তাদের স্কুল যাওয়ার লাগে স্কুলে আসা যাও। স্কুলের মাস্টার হেডমাস্টার আমার বাড়িতে গেছে পরশুদিন পরিদর্শন করানোর লেগে যে কেরে স্কুলে আসে না। আমার মেয়ে কইছে যে এই জায়গাটা যে অবস্থা স্কুলের রাস্তাটার যে অবস্থা এই রাস্তাটার কারণে জানা স্কুলে আমরা সামনে তো হাই স্কুল পাণ্ডবপুর হাই স্কুল। হ্যাঁ, এই কারণে আমরা আমাদের এমএলএর কাছে এবং আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মহোদয় ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে অতি সত্তর রাস্তাটা সংস্কার করে। আজকে আমরা কি করছেন? আজকে রাস্তাটা অবরোধ করছি। এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দীর্ঘদিন যাবত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন রাস্তাটা অবরোধ করছি। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, ওনাদেরকে পাস দেবো দেখি আমরা এমএলএ আমাদেরকে সাহায্য করে না করে এমএলএকে ফোন করেছি বা অন্যরা ফোন করেছি। তারপরে বাইক ডেলি বাইক বাইক রাস্তাটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার কারো জানাইছেন ব্যাপারটা? এখন আমরা কি দাবি থাকবে? সামনে একটা স্কুল আছে